গত 16 বছর আন্দোলন করেছেন, এই ভোলা আন্দোলন হয়েছে, আপনারা আন্দোলন করেন নাই? এই আন্দোলনে কারা ছিল? ছিল, আপনারা সকলেই ছিলাম, যুবদলও ছিল, অবশ্যই ছিল। জাতীয়বাদীকে দেখেছেন কেউ? ইসলামী দলগুলি, ইসলামী দলের কথা বলতে গেলে একটা কথা বলি, আজকে যে ভাত পাকা দল, তারা আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে ভোলায় মিছিল করে নাই, পুলিশ তাদেরকে কিছু বলে নাই, কিন্তু আপনারা দেখেছেন। কিন্তু বিএনপি মিছিল করলেই তার উপর লাগতো, বিএনপি দাঁড়ালেই তার উপর লাগতো, কিন্তু হাত পাকা দলকে কিছুই করে নাই। বরিশালে কি একটু কি হয়েছে, আর তারা ভালো লাগে না, আর আওয়ামী লীগকে তারা ভালো লাগে না। কর্মচারী নির্বাচনে কে কি কানে কি করছে, এখন আর আওয়ামী লীগ ভালো না। রাজনীতি আমরা করি, কিন্তু শিষ্টাচারের একটা মাত্রা আপনাদের অবশ্যই রাখতে হবে, নাইলে আমরা শিখাইয়ে দিব শিষ্টাচার কাকে বলে। আমি আমার ভাইদেরকে বলছি, বিএনপি কে বলছি, আমরা আমাদের অত্যন্ত দায়িত্বশীল একটি দল, আপনারা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, এই দেশের প্রতি আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আমি বলবো, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি, আমরা জানি বাংলাদেশের মানুষ কি চায়। একটি জিনিস আজকে বলতে চাই, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের সমর্থন দিয়েছি, তারা একটি সুন্দর গভর্নমেন্ট করবে, নির্বাচন করবে, আমার জনগণের রাইট জনগণের কাছে ফিরিয়ে দিবে, এই জন্য তো আন্দোলন করেছি। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, এই দেশে কি সরকার আছে কি নাই তাই তো বুঝি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় এদেশে আছে কি নাই তাই তো বুঝতেছি না। আজকে বব আন্দোলন হচ্ছে, বব সন্ত্রাস হচ্ছে, কিছু বলতেছে না। আজকে ফরিদপুরে গণনা হচ্ছে, তারা কিছু করতে পারতেছে না। ঢাকা শহরে হত্যা হচ্ছে, তারা কিছু করতে পারতেছে। কোন আইন করবেন তাহলে আপনারা কিছু করতে পারবেন না। আমরা আপনাদের প্রতি অত্যন্ত বিরক্ত। আপনারা হয় ঠিক মতো চালান, তাহলে ছেড়ে দেন। নিয়েছেন দায়িত্ব, যখন দিয়েছেন দায়িত্ব আপনাদেরকে পালন করতেই হবে। এই দেশের মানুষের জন্য, এই দেশের শান্তির জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশে ইলেকশনের জন্য আপনাদের দায়িত্ব আপনার পালন করতেই হবে। আমরা বড় দল হিসাবে এখনো সহ্য করছি, আমরা দেশে বিশৃঙ্খল করতে চাই না, সন্ত্রাসী আমরা করতে চাই না, আমরা দেশকে শান্তিপূর্ণভাবে রাখতে চাই।